হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমরা যে কোনো টপ রেডি করার জন্য মাটিকে সবার আগে রোদে শুকাতে হয়। রোদে শুকিয়ে দেখো, এই মাটিটা আমি শাক লাগিয়েছিলাম। এখন যেহেতু বর্ষা বৃষ্টি, শাক এই সময় লাগালে শাক হবে না, সেহেতু এই মাটিটাকে আমি রোদে ভালো মতো শুকিয়ে রেখেছি। এর মধ্যে ভার্মি কম্পোস্ট, তোমার কোকোপিট, আদার্স যা যা খাবার দিতে লাগে সব দিয়ে এই মাটিগুলোকে রেডি করে জাস্ট আমি গাছ লাগালেই আমার মাটি একদম রেডি হয়ে যাবে। তা তোমরাও কি করবে, কোনো টব থেকে যদি নতুন কোনো আবার গাছ লাগাতে চাও, মাটিটাকে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে তারপরে যা যা কোনো মেশাতে চাও মেশাবে। এই দেখো, আমি ন্যাচারাল সব জৈব সার ব্যবহার করি, তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি। সেই দিয়ে দেখো আমার গাছের গ্রোথ দেখো, আবার নতুন সবজি এসছে গাছে। আর তোমরা ভাববে বড় ঢ্যাঁড়সটা আমি কেন পারিনি, এটাকে আমি পাকিয়ে এটা থেকে আমি সিড করব পরের গরমকালে বা পরের সামারে ইউজ করার জন্য। দেখো আমার গাছের গ্রোথগুলো দেখো। তোমাদের আরেকটা জিনিস দেখাই আমি, আমার বেগুন গাছে দেখো ফুল এসছে। তোমরা আমার মতন জৈব সার ইউজ করো, কেমিক্যাল একদম ইউজ করো না। যতটা পারো যে জৈব সার ইউজ করো, তোমাদের খরচাও কমবে, কিচেন থেকে তোমরা পেয়ে যাবে, আর গাছের গ্রোথও ভালো হবে, ফলও ভালো হবে, সবজিও ভালো হবে। দেখো আমার বেগুন গাছের গ্রোথটা দেখো, বৃষ্টির জল পেয়ে এই রোদের মধ্যে পুরো খোলা আকাশের মধ্যে থাকে। আর তোমাদের আগের ভিডিওতে আমি রেখেছিলাম আমি গাছের জন্য কলার খোসা। এই দেখো, তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে কলা গাছটা আমি লাগিয়েছিলাম, দেখো কলা গাছটা ঠিকঠাক আছে। এবার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি কলা খোসা বা কলা কেটে ভিজিয়ে রেখেছিলাম জলে। এখন দেখো এটার কন্ডিশনটা তোমরা দেখো, অনেকটা রেডি হয়ে এসছে। কিন্তু যেহেতু এখন বৃষ্টি পড়ছে, আমি এখন দেব না, যখন আবার রোদ উঠবে তখন আমি দেব। এতে গাছের আরও ভালো গ্রোথ হবে। মাঝে মাঝে ড্রাম খুলে একটু নাড়িয়ে দিতে হবে। তোমরা যারা এইটা করতে গন্ধর জন্য ঘৃণা লাগছে, যে না ওর জন্য গন্ধ লাগবে, আমরা ঘৃণা পাচ্ছি, দেখো বাগানে করতে গেলে আর যে জৈব দিয়ে করতে চাও, তো তোমাদেরকে এইটা করতে করতে হ্যাবিট হয়ে যাবে। আমারও প্রথম এটা ঘৃণা লাগতো, কিন্তু এখন হ্যাবিট হয়ে গেছে। আর আরেকটা করতে পারো, মাটিকে একটা গামলা বা যে কোনো টবের মধ্যে রেখে শুকনো মাটি, তার উপরে তোমরা কিচেনের যে ওয়েস্টগুলো হয়, সবজির খোসা, কলার খোসা, ফলের খোসা, যা খুশি সেটাকে তোমরা ওটার মধ্যে দিয়ে তার উপরে শুকনো মাটি দিয়ে সেটাকে তোমরা রেডি করতে পারো। দেখো গোলাপ ফুল ফুটেছে আজকে। যখন একটা ফুল ফোটে মনে হয় না গার্ডেনিংটা সার্থক হলো, না এত কষ্ট করলাম, কষ্টের একটু ফল পেলাম। দেখো পাতা ভরে গেছে আমার কর্ন প্ল্যান্ট। এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব, ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও, আর শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখছো, একটু লাইক, একটু কমেন্ট করো, তোমাদের ওপিনিয়ন আমাদের জানিও। তোমরা এটা তোমাদের গাছে ইউজ করে দেখো, রেজাল্ট যেমন পাবে আমাকে কমেন্টে জানাবে যে দিদি এরকম রেজাল্ট পেলাম, গাছে এত ভালো রেজাল্ট পেলাম। আমি তোমাদের সামনে যা ইউজ করি তোমাদের সামনে ইউজ করি, আদার্স আমি আলাদাভাবে কোনো কিছু ব্যবহার করি না। এই রেল লিলি গাছটা যে দেখাচ্ছিলাম, এই রেল লিলি গাছটা আমার ভালো গ্রোথ হয়ে গেছিলো, কিন্তু এই লাভা পোকা আমার পুরো গাছটাকে দিল। আবার কেটে এখন ওষুধ দিয়ে আবার রেখেছি। দেখো এখানে আমি একটু ধনেপাতার দানা লাগিয়েছিলাম, কটা ধনেপাতা বেরিয়েছি, কিন্তু যা বৃষ্টি হয়, বৃষ্টির চোটে গাছ আর বাড়ছে না, কিছু কিছু গাছ মরে যায়, এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তাই এখন সব শাকের মাটি আমি তুলে দিয়েছি, আবার সব পুজোর পরে নতুন করে লাগাবো। দেখো আমার বাগানে প্রত্যেকটা গাছের গ্রোথ দেখো। তোমাদের সামনেই পটিং করেছি, তোমাদের সামনেই সব ভিডিও আমি শেয়ার করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।